हरे कृष्णा महाकुंभ मेला प्रयागराज আমরা এসেছি ইসকনের মেগা কিচেন এটা যে পুরো মেগা কিচেন এরিয়া বিশাল এরিয়া হ্যাঁ এখানে 15টা চুলা বানানো হয়েছে গোবর দিয়ে মাটি দিয়ে ইট দিয়ে কাঠের আগুন দিয়ে 15টা চুলা বানানো হয়েছে এই যে ওয়াশিং এরিয়া ওখানে সব ধোয়ার জন্য মেশিন বসেছে আলুর গোডাউন এখানে আসুন দেখেন সবজির গোডাউন দেখেন সবজির গোডাউন বাঁধাকপি ফুলকপি লাউ বিনস হ্যাঁ বেগুন আলু গাজর লঙ্কা হ্যাঁ এখানে সব আমাদের ভক্তরাই সব আমাদের দীক্ষিত মাতাদেরই এখানে সবজি কাটিং করছেন এই সবজি কাটিং এরিয়া তারপরে এখানে আসবেন আমরা দেখাবো রান্না হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে হ্যাঁ বাঁধাকপির চচ্চড়ি এখানে এই হচ্ছে গ্যাসের চুলা ওইদিকে পিছনে রয়েছে আমাদের কাঠের আগুন এখানে তৈরি হচ্ছে দুধ গরম হচ্ছে পায়েস ক্ষীর তৈরি হবে এখানে ক্ষীর তৈরি হয়ে গেছে এখানে তৈরি হচ্ছে শুদ্ধ হালুয়া একদম ঘি ঢেলা হয়েছে হালুয়া एकदम घी ते भासे हलवा हो गया और होने वाला है हाँ ও ভাজা হয়েছে এখন ভাজা হলো এবারে এটাকে তৈরি হবে ওদিকে এখানে তৈরি হয়েছে এগুলো হচ্ছে অন্ন ডাল সবজি এই যে এখানে রাইস হচ্ছে রাইস তৈরি হচ্ছে রাইস এক একটা কিচেনের নাম রয়েছে গোপাল কিচেন রাধাকৃষ্ণ কিচেন এই হচ্ছে সবজি ডাল এটা ডাল হ্যাঁ এই ক্রেনে করে নামানো হচ্ছে ঠিক আছে ক্রেন করে নামানো হচ্ছে তো বিশাল কিচেন ডেলি 50,000 থেকে 1 লক্ষ লোকের রান্না হচ্ছে ডেলি 50,000 থেকে 1 লক্ষ লোকের রান্না হয়েছে গ্রোসারি গোডাউন সব আর এই দেখছেন এই প্রসাদ রেডি হয়েছে এই প্রসাদ যাবে মার্কেটে মানে পুরো কুম্ভ মেলায় আমাদের 40টা জায়গা আছে যেখানে প্রসাদ বিতরণের জায়গা সব লোক তো আর ক্যাম্পে আসছে না এত লোক আমরা কোথায় পাবো 5টা আইটেম এটা হচ্ছে আপনার রুটি এটা হচ্ছে হালুয়া একদম ঘি দিয়ে চপচপ করছে হালুয়া হ্যাঁ রুটি হালুয়া অন্ন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এদিকে আছে এটা হচ্ছে সবজি একদম রাজমা ফুলকপি আলু সবজি এটা হচ্ছে ডাল একদম গরম এবং সিল প্যাক একদম রেডি করে সিল প্যাক করে এখানে এন্ট্রি করে কোন কাউন্টারে যাচ্ছে সে একদম লিখিত করে সিল প্যাক করে খাবার যাচ্ছে প্রতিদিন 50 থেকে 1 লক্ষ আজকে এবং কালকে কয়েকদিন ধরে 1 লক্ষ লোক খাবে কেন মৌনী স্নানে লক্ষ লোক আসছে লক্ষ নয় কোটি লোক আছে কোটি হ্যাঁ এটা হচ্ছে গ্রোসারি স্টোর যেন একটা ফুল গোডাউন চাল পাতা তেলের গোডাউন ডাল একদম ভরা একদম গোডাউন মেগা কিচেন কুম্ভ মেলায় মেগা কিচেনের এই পরিপাটি আপনারা দর্শন করছেন ডেলি আপনারা আসুন খাওয়া দাওয়া ভরপুর এরকম ঘিয়ে তৈরি হালুয়া আপনি কখনো টেস্ট করেননি আর দেখেন একদম কাঠের আগুনে রান্না
কাঠের আগুনে রান্না হচ্ছে। এখানে ভাজাভুজিগুলো গ্যাসে হচ্ছে, বাকি সব কাঠে। এই দেখেন ক্রেনে নামানো হচ্ছে, এত বড় কড়াই, এত বড় ডেকচি ক্রেনে নামানো হচ্ছে। কেন এত বড় হাতে নামানোটা রিস্ক এবং কোমর টোমর লেগে যেতে পারে, সেই জন্য ক্রেনে নামানো হচ্ছে। দেখেন কিভাবে নামাচ্ছে, দেখেন নামাচ্ছে। এবং রেল পাত লাগানো আছে, রেল পাত লাগানো আছে, সব সারি করে যাবে, একদম রেলের পাতের উপরে বসানো আছে। তো এই যে মেগা কিচেন, সব ভক্তরাই রান্না করছে, ব্রহ্মচারী, সব ব্রহ্মচারীরা। মাতাজিরা রান্না করছে না, মাতাজিরা বড় জোর সবজি কাটতে পারেন। হ্যাঁ, এখানে সব ব্রহ্মচারী ভক্তরা রান্না করছেন, গৌরাঙ্গ প্রভু এবং তার টিম নিজেরা এখানে রান্না করছেন। এবারে আসুন চাপাটি মেশিন দেখাবো, চাপাটি। হ্যাঁ, এই ঘরটা আটাতে ভর্তি, আটার গোডাউন, আটা এক গোদাম আটা ভর্তি রয়েছে, আটার গোডাউন। এখন আমরা চাপাটি সেকশনে প্রবেশ করছি। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যদি কারো আগুনে হাত পুড়ে যায়, বটিতে কেটে যায়, সঙ্গে সঙ্গে আপনি ফায়ার সেফটি অফিসার, ডক্টর, সব এখানে লেখা আছে। হ্যাঁ, এবারে আসুন চাপাটি সেকশন। এটা হচ্ছে মাতাজিরা হাতে বানাচ্ছেন, হ্যান্ডমেড চাপাটি। মাতারা এখানে নিজেরা চাপাটি বেলছেন, এখানে ভাসছেন চাপাটি এবং ঘি লাগাচ্ছেন, ঘি। হ্যাঁ, এটা গেল নিজেরা তৈরি করছেন মাতাজিরা। কতজন মাতাজি আছেন এখানে প্রায় 30 জন মাতাজি এখানে চাপাটি তৈরি করছেন নিজের হাতে, সব মাতাজিরা নিজের হাতে ভক্তি দিয়ে তৈরি করছেন। এবারে আছে মেশিন সেকশন। দেখেন আটা মাখানো হচ্ছে মেশিনে, একদম আটাকে গম নিয়ে এসে ভেঙে আটা মাখানো হচ্ছে। সে আটা মাখানোর পর এটা একটা মেশিন যেখানে লেচিগুলো ফেলা আছে, অটোমেটিক বেলে চলে আসছে এবং এখান থেকে রুটি বেরোচ্ছে, গোল হয়ে রুটি বেরোচ্ছে। দেখেন গোল হয়ে রুটি বেরোচ্ছে। হ্যাঁ, একদম ভেজে গোল হয়ে বেরোচ্ছে এবং ঘি মাখাচ্ছে, নেই প্রত্যেকটা চাপাটিতে ঘি লাগাচ্ছে। হ্যাঁ, এবারে আসুন অটোমেটিক মেশিন দেখাবো। অটোমেটিক মেশিন, এখানে দেখেন, এখানে আটা ঢালা হচ্ছে। আটা এখানে একটু দেখি, এখানে আটা ঢালা হচ্ছে, শুকনো আটা। এখানে আটা ঢালছেন, আটা ঢালার পরে জল আসছে ভিতর দিয়ে, রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে এখানে অটোমেটিক মাখিয়ে রেডি হয়ে, এখানে দেখতে পারেন আটা, দেখেন আটা ঘুরছে, দেখেন শুকনো আটা। তারপরে আটাটা জলের সঙ্গে মিশে পেস্ট হয়ে যাচ্ছে, পেস্ট, এই যে পেস্ট হয়ে বেরোচ্ছে, পেস্ট হয়ে আসছে, পেস্টিং হয়ে আসছে, এখান থেকে সরু হয়ে পেস্টিং হয়ে আসছে। হ্যাঁ, আসতে এখানে কাটিং হচ্ছে, দেখেন গোল গোল করে কাটিং হয়ে যাচ্ছে। এখানে কাটিং হচ্ছে, দেখেন একদম সুন্দর গোল করে কাটিং হচ্ছে। এক্সট্রা জিনিস ফেরত যাচ্ছে, এক্সট্রা জিনিস কাটিং হয়ে আসছে, উপরে প্লেটে আসছে। এখান থেকে গরম হওয়া শুরু হচ্ছে, এক সাইডে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে এখানে ঘুরে যাচ্ছে দিয়ে একদম আগুনে সেঁকে গোল গোল হয়ে, একদম ফুটবলের মতো গোল গোল হয়ে নামছে। দেখেন গোল গোল হয়ে নামছে একদম। হ্যাঁ, ঘন্টায় 10,000 চাপাটি বানাচ্ছে, ঘন্টায় 10,000 চাপাটি। দেখেন কীরকম নামছে, অটোমেটিক মেশিন। চাপাটি নামতে আছে, এর সঙ্গে আবার ঘি মাখানো হচ্ছে, ঘি মাখিয়ে এরকম অভিনব জিনিস। এবার এই কুম্ভ মেলাতে আমাদের 5টা আইটেম খাওয়ানো হচ্ছে, অন্ন ডাল সবজি এবং চাপাটি হালুয়া। অন্ন ডাল সবজি চাপাটি হালুয়া, এই হচ্ছে চাপাটি সেকশন। এই যারা মাতাজিরা হাতে রুটি বেলছেন, এরকম মেশিনে লেচি কাটা আছে, দেখেন লেচি কাটছে। আমাদের সে হাতে ঘুরিয়ে আর লেচি কাটতে হবে না, দেখেন কীরকম লেচি কাটছে।
লেচি কাটা হয়ে যাচ্ছে। তো মোটামুটি সব মিলিয়ে আমাদের এই মেগা কিচেন দর্শন করালাম। আসেন, আপনারা আসেন। এই এই মহাকুম্ভ মেলাতে 144 বছর পর এই মহাকুম্ভ মেলা প্রসাদ বিতরণ করতে পারেন, আপনি গ্রন্থ বিতরণ করতে পারেন, আমাদের সঙ্গে হরিনাম সংকীর্তনে বেরোতে পারেন, যে কোনো একটা কাজে আপনি যুক্ত হতে পারেন। এই আমাদের মহাকুম্ভ মেলার ইসকনের ক্যাম্প 19 নম্বর সেক্টরে, 19 নম্বর সেক্টরে এ क्या है পায়সম। তো এখানে দেখতে পাচ্ছেন সিমাইয়ের পায়েস তৈরি হচ্ছে। সিমাইয়ের পায়েস, হালুয়া, মোটামুটি 5টা আইটেম আপনি এখানে প্রসাদ পাবেন সারা দিন। এমনি যারা এখানে মন্দির থেকে যারা এসছে ব্রহ্মচারী সন্ন্যাসী, তাদের জন্য তো স্পেশাল আইটেম থাকছে, কিন্তু এখানে বর্তমান জনসাধারণের জন্য ব্রহ্মচারীরা রান্না করছেন, মাতাজিরা কাটিং করছেন শুদ্ধ প্রসাদ। এবং এখানে শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী ভগবান রয়েছেন, এখানে অফারিং হচ্ছে। তিনি কিচেনের অধীশ্বর, তিনি এখানে ভোগ লাগছে, এখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে ডেলি 50,000 থেকে 1 লক্ষ লোকের প্রসাদ। আমাদের আদানি গ্রুপ, গৌতম আদানি, তিনি প্রসাদ স্পন্সর করেছেন। 35 দিনে প্রতিদিন 1 লক্ষ লোককে খাওয়াতে হবে। আপনারা তার বেশি খাওয়ালেও আমরা যত খরচা হবে দেব। আদানি, সব জায়গায় আদানি লেখা আছে, দেখেন আদানি গ্রুপ। এই হচ্ছে গৌরাঙ্গ প্রভু এবং তার টিম। 300 লোক, প্রায় 250 ব্রহ্মচারী, 50 জন মাতাজি মিলে এই পুরো কিচেন সামলাচ্ছেন। আপনারা অবশ্যই আসবেন, মিস করবেন না কিন্তু। একদম ঘিতে একদম পায়েস যাচ্ছে, দেখেন ঘি দিয়ে তৈরি সেময়ের পায়েস, যেগুলো মায়েরা হাতে বানায়, সেময়ের পায়েস, হালুয়া, রুটি, রাইস, ডাল, সবজি, 5টা আইটেম প্রতিদিন 3 বেলা প্রসাদ আপনি খেতে পারবেন। মহাকুম্ভেতে থাকার জায়গা, খাওয়ার জায়গা, স্নানের জায়গা ভরপুর। হরিবা, তাড়াতাড়ি চলে আসেন, টিকিট কেটে, টিকিট না পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসবেন, কুম্ভ স্নান করবেন। ইসকন মেগা কিচেন প্রসাদম হল, আপনাকে এবারে আপনার নিয়ে যাব প্রসাদম হলে, কিভাবে প্রসাদ পরিবেশন হচ্ছে ওটাও দেখাবো। আরে আ যাও। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন প্রসাদ সার্ভিস শুরু হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো আইটেম দেওয়া হচ্ছে প্রসাদ সার্ভিস। এখানে অনেকগুলো আইটেম, যেখানে প্লেন রাইস, জিরা রাইস, রুটি, ডাল, সবজি, দুটো সবজি, রসা সবজি এবং বাঁধাকপির চচ্চড়ি, তারপরে স্যালাড, স্যালাড সরি স্যালাড, আরে no I just taking photo. Salad and সিমাইয়ের পায়েস, হ্যাঁ, একদম কতগুলো আইটেম হয়ে গেল। ভক্তদের প্রসাদ পরিবেশন শুরু হয়ে গেছে। আজকে স্পেশাল ফিস্ট প্রসাদ ইসকন মেগা কিচেন। 2টো সবজি, বাঁধাকপির চচ্চড়ি, রসা সবজি, ডাল, 2 রকম রাইস, সালাড, সিমাইয়ের পায়েস। কখনো আমরা জিলাপি দিই, কখনো আমাদের কি বলা যায় মালপোয়াও দেওয়া হয়। হ্যাঁ, এই যে স্পেশাল প্রসাদ বাবুজি। আপনি দেখেন সিমাইয়ের পায়েস, স্যালাড, রুটি, বাঁধাকপি, একদম বাঁধাকপি মটরশুঁটি দিয়ে চচ্চড়ি, সবজি, ডাল, 2 রকম রাইস, হ্যাঁ, পুরো ভরপুর প্রসাদ সেবা। এখানে প্রসাদ খাবেন, একদম ঠান্ডা জলে স্নান করবেন, আর থাকার জায়গায়, হ্যাঁ, এখানে বসে প্রসাদের লাইন লেগে গেছে সকালে প্রসাদে। আজকে মৌনী শ্রবণের আগের দিন, তো সেই জন্য চলে আসেন, যেখানে আপনি সুযোগ পাবেন, টিকিট পান না পান, মোটামুটি দাঁড়িয়েও চলে আসবেন কুম্ভ মেলায় স্নান করার জন্য। দেখেন ভরপুর প্রসাদ সার্ভিস করার জন্য কত সুন্দর ভক্তরা লেগে গেছেন প্রসাদ সার্ভিস। আর থাকারও জায়গা, বিশাল জায়গা, ভরপুর ব্যবস্থা। হ্যাঁ, পরের ভিডিওতে আসবো
আবার কিছু নিয়ে সঙ্গে থাকবেন। আর কি কি ফ্যাসিলিটি আপনি কুম্ভ মেলাতে পাবেন না এলে বোঝা যায় না, কিন্তু না এলে বোঝা যায়। আমাদের চরণধারী প্রভু এসে গেছেন, বা না এলে বোঝা যায় না। কি আনন্দ, আনন্দ কিনা, যা হরি বল। কুম্ভ মেলা কি